আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিন হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। হুতিদের হামলায় বন্ধ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান বিমানবন্দর। এরপর জানাবো প্রয়োজনে আবার ইরানে হামলা করব বলছে যুক্তরাষ্ট্র। ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলার মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমরা আবারও ইরানে হামলা চালাবো। এদিকে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ২৬শে জুলাই পাকিস্তান সফরে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা জানিয়েছে খবর ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের। এদিকে ২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত। আগামী ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। মঙ্গলবার ২২শে জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন। এবং সর্বশেষ জানাবো বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয় যুদ্ধ বিমান ছিল বলছে ISPR। রাজধানীর উত্তরায় বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের বিমান নয় যুদ্ধ বিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আজ ISPR এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হোদাইদা বন্দরে হামলা চালানোর একদিন পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর আরব নিউজের। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। এর একদিন আগে হুতি পরিচালিত হোদাইদা বিমানবন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী টেলিগ্রামে আরও এক বক্তৃতায় জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক স্থানে সাইরেন বেজে ওঠে। তবে ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর সাধ্য ইহুদিবাদী ইসরায়েলের নেই, কারণ কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষমতা রাখে না। তাদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে না পেরে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে চক্রান্ত শুরু করেছে। তারা বলছে তারা পুরোপুরিভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু বাস্তবে তার কোনো ভিত্তি নেই, কারণ ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি। তারা ইরান থেকে হামলা চালানোর পর সেই হামলাও প্রতিহত করতে পারেনি। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল সম্পূর্ণ মিথ্যাচার করছে। তারা কোনোভাবেই প্রতিহত করতে না পেরে আবার নতুন করে তারা এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বন্দরটি ধ্বংস হয়ে গেছে। প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে। আজ রাতে ট্রাম্প তার
ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন। অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবার তা করব। ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন। সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। ট্রাম্প আরও লিখেছেন, ব্রেট বেয়ারের সঙ্গে সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়ায় সিএনএনের উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা, সেই সঙ্গে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে ক্ষমা চা। ট্রাম্প আরও বলেছেন, আমার কাছে ক্ষমা চাও, না হলে তোমাদের অবস্থা খারাপ করে দেব। সাংবাদিকদের এই হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনোভাবেই আমরা এসব মিথ্যা প্রতিবেদন মানি না। আমরা যেভাবে হামলা চালিয়েছি, সফলভাবে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছি। এটি কোনোভাবেই তারা না করতে পারবে না। এই হামলার ফলে সবকিছু ধ্বংস করে দিয়েছি ইরানের। আর যুক্তরাষ্ট্রের পাইলটরা দেখিয়ে দিয়েছে তারা কতটা শক্তি রাখে। এ কারণে অবিলম্বে সিএনএনের প্রতিবেদকদের আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সফরে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ২৬শে জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা নিশ্চিত করেছে। খবর ইরানের সংবাদ মাধ্যম তাসনিমের। এই খবরের সফরের বিষয়ে সোমবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেছেন, পাকিস্তান ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। তিনি বলেন, এই সফর তেহরান ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। তিনি আরও বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। মুখপাত্র আরও বলেছেন, গত ১৩ জুন ইসরায়েল সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং ১২ দিন ধরে ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। জবাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানের একটি হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের। আগ্রাসনের পরপর ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৪শে জুন যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থেমে যায়। বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের নয়, যুদ্ধবিমান ছিল বলছে আইএসপিআর। রাজধানীর উত্তরায় বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের বিমান নয়, বরং তা যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ আইএসপিআর এর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদ মাধ্যমে প্রশিক্ষণ বিমান ছিল বলে উল্লেখ করা হয়েছে। আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই, এটি যুদ্ধে ব্যবহার উপযোগী একটি যুদ্ধবিমান ছিল। বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল। আইএসপিআর জানিয়েছে, গতকাল সোমবার দুপুর 1:06 রাজধানীর কুর্মিটোলার নৌবাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর FT-7 বিজিআই যুদ্ধবিমানটি স্কুল চত্বরে একটি দোতলা ভবনের উপর এসে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আশ্রয় পড়েছিল। নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকাত হোসেন জানিয়েছেন, উত্তরার ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া FT-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানের ফ্রেম পুরনো হলেও এর ইঞ্জিন আপডেট করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে জানতে ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহ করা হবে এবং পুনরায় এমন দুর্ঘটনা এড়াতে চরমভাবে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। সোমবার দুপুর 1:18 দিকে রাজধানীর উত্তরার ডিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আশ্রয় পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন। এ অবস্থায় তিনিও মারা গেছেন।